হ্যালো বন্ধুরা, একঘেয়ে রুই মাছের পাতলা ঝোল খেতে খেতে তো আর ভালো লাগছে না। তো ভাবলাম মাছটা আজকে একটু অন্যভাবে রান্না করব, মানে একটু মশলা দিয়ে। তো ভেবেছিলাম দই দিয়ে করব, কিন্তু গিয়ে দেখি দোকান বন্ধ, তার জন্য কিন্তু দই দিয়ে করতে পারিনি। তো দেখো মাছটা ভালো করে ধুয়ে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে কড়াইতে কিন্তু মাছগুলো একটা একটা করে ছেড়ে দিয়ে মাছটা কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো দেখো মাছটা উল্টে পাল্টে ভালো করে ভেজে মাছগুলো কিন্তু এবার তুলে নেব। চলো এবার তাহলে একটা পেস্ট বানানো যাক। তো দেখো মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো। আর টমেটোটা কিন্তু একটু বেশিই দিয়েছিলাম, আর একটু দিয়েছিলাম গোটা জিরা দিয়ে এর কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো দেখো পেস্টটা আমাদের একদম রেডি হয়ে গেছে। কড়াইতে আরেকটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা ফোড়নের জন্য, দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে আর একটু টমেটো কিন্তু দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে সেই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ দিয়ে এটা কিন্তু বন্ধুরা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে। তো দেখো কষানো কিন্তু আমাদের একদম হয়ে গেছে। এবার কিন্তু বন্ধুরা পরিমাণ মতন জল দেবো, আর এটা কিন্তু একটু মাখামাখাই করেছিলাম। তো দেখো পরিমাণ মতন জল দিয়েছিলাম, বেশি জল দিইনি, তাহলে কিন্তু অনেকটাই ঝোল হয়ে যাবে। তো দেখো জল দিয়ে এবার কিন্তু সে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে কিন্তু বন্ধুরা আমি দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আমি কিন্তু এর মধ্যে একটু চিনিও দিয়েছিলাম, তাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্সে আসে আর খেতেও বন্ধুরা ভালো লাগে। তো দেখো মাছগুলো দিয়ে দিয়েছি, এবার মাছটা কিন্তু ঝোলটা টানার পালা। তো দেখো ঝোল আমাদের ফুটে উঠেছে, ঝোলটাও কিন্তু অনেকটাই টেনে গেছে। এবার গরম মশলার ঘি ছড়িয়ে বন্ধুরা মাছের ঝোলটা নামিয়ে নেবো। এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল, তোমরা অবশ্যই একবার ট্রাই করো আর জানিও তোমাদের কেমন লাগলো। আমি জানি এরকমভাবে অনেকেই তোমরা খেয়ে থাকো, তবুও শেয়ার করলাম।